প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সবুর হুসাইন, হাইফ্লায়ার পিজন ইনফরমেশনে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আর চলে এসেছি আমাদের খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্ট গ্যারিসনে। এখানে অনেক সিনিয়র একজন কবুতর পালক আছে। তার কাছে আছে বাংলাদেশের অন্যতম ব্লাড লাইনের কবুতর। সে অসংখ্য টাকার কবুতর সংগ্রহ করেছে, লক্ষ লক্ষ টাকার কবুতর সংগ্রহ করেছে, এবং সেই লক্ষ টাকার কবুতরগুলো আমরা দেখাবো। আর যার লফটে এসেছি সে হলো আমাদের সকলের প্রিয় আমাদের সুজন ভাই। আসলে অনেকে আর্মি সুজন হিসেবে চেনেন। তার বাসাটা আমার বাসার খুব কাছাকাছি নিকটে। আজ অনেক দিন পর তার লফটে এসেছি। তার কিছু ভালো মানের ভালো জাতের কবুতর আপনাদের দেখাবো। চলুন দর্শক, আমরা সুজন ভাইয়ের সাথে পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম, আমি সুজন আর্মি। আমি সবুর আমার ছোটকালের বন্ধু, সেই হিসেবে আমার কাছে আসছে, যার পরিপ্রেক্ষিতে আমার বন্ধুর সাথে ইন্টারেস্ট হলাম, প্লাস দেখা হয়ে খুব ভালো লাগলো। নিজের ব্যক্তিগত জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, বাকিটুকু আল্লাহ ভরসা। বন্ধু, তুমি তো চাকরি করো, আসলে চাকরির পাশাপাশি এই কবুতরটা কিভাবে মেনটেন করো? এখন মেন কথা হলো ভাই, শখ আছে, কিন্তু আমি একটা জায়গায় হেরে যাই বারবার, সেটা হলো সময়ের কাছে। আমি আল্লাহর রহমতে 96 থেকে কবুতর পালছি, বাট এই পালতে পালতে খালি কবুতরের প্রতি নেশাই থেকে গেল। বাট আমি চাকরির কারণে সেরকম একটা নিজেকে তুলে ধরতে পারিনি আপনাদের। ভবিষ্যতে পায়রা সেক্টরের নতুনদের জন্য কি করতে চাও, কি প্ল্যান আছে, আমি সেই বিষয় নিয়ে জানবো। তার আগে আমি ফ্লাইং শেডটা একটু ঘুরে আসি এবং দেখি ফ্লাইং শেডটা কত সুন্দর। প্লিজ। প্রিয় বন্ধুরা, এটা হলো ওর ফ্লাইং শেড। আর গাছ লাগিয়েছে ছাদে, এটা শেডটাকে আরো সুন্দর বাড়িয়ে দিয়েছে আমার মনে হয় এই গাছগুলো। আর ও ফ্লাইং শেডটা, এটা হাইট কত ভাই? এটা 16 ফিট আছে। হাইট 16 ফিট আছে। তা রাতে কবুতরগুলো এই শেড থেকে নামতে কষ্ট হয় না? না, কোনো সমস্যা, ওইটা নামাই দিলে। আর আমার লাইটিং সিস্টেম আছে, আর সবগুলো ট্রেনিং এর এরকম কারণে যে কোনো প্রবলেম হয় না। কোনো প্রবলেম হয় না। 16 ফিট হাইট থেকে কবুতরগুলো এই শেডে নামতেছে। আসুন দর্শক, শেডের কি কি কবুতর আছে সেগুলো একটু দেখি। আসুন। এখানে কি সব ফ্লাইং এর কবুতর? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে এটা লোহা দিয়ে, সব জায়গায় দেখি তক্তা দিয়ে করা, এখানে লোহা দিয়ে করা। এটা এই তক্তা না দিয়ে এই প্ল্যানটা কেন করা ভাই? তক্তা দিলে কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়, যেটা ছুটি এসে এর পিছনে শ্রম দেওয়াটা আর একটা বিরক্তিকর কারণ হয়ে থাকে। যার কারণে আমি লোহা দিয়ে করার মূল কারণে এটা টেকসই হবে, প্লাস ময়লাটা নিচে পড়ে যাবে, কবুতর পায়ে ময়লাটা কম লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণ। আসুন দর্শক, আমরা একটু কিছু কবুতর গুলো দেখি। এখানে কি সব ফ্লাইং কবুতর? এখানে সব ফ্লাইং কবুতর মিক্সিং। আচ্ছা আচ্ছা। আপনি কবুতর কি ক্রসে বেশি করেন না ডাইরেক্ট কবুতর উড়াতে পছন্দ করেন? আমি মূলত পিওরিটি বেশিরভাগে উড়াইতে পছন্দ করি, বাট কিছু কিছু আমি মিক্সিং নিয়ে যাই। যেরকম আমার বিশেষ করে ফকিরগুল গুলো, তারপরে লাক্ষা গুলো, এগুলো আমি ক্রসিং এ চলে যাই বেশিরভাগে। আচ্ছা, এটা হলো মাদি সাইড প্যারেন্টস, এগুলো মানে এগুলোই খাঁচা আর কি, ব্রিডিং কবুতর, রেস্টে আছে, এগুলো সব মাদি কবুতর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো মাদি কবুতর, এগুলো রেস্টে আছে। আসুন আমরা ওর ব্রিডিং লকটা দেখি। আমরা ফ্লাইং শেড এবং ফ্লাইং কবুতর গুলো দেখলাম। এখানে বিভিন্ন জাতের কবুতর আছে। কি কি জাতের কবুতর আছে এখানে? এই যে কবুতরটা আছে, এটা হলো নতুন আনা, এর বাবা মাকে। এটা হলো ইরানি লাক্ষা কবুতর। ইরানি লাক্ষা কবুতর, আচ্ছা আচ্ছা। আর এটা আছে আমার এই যে লাল চোখের, এটা হলো নীলদুম্বা দিয়ে করা। এই বাচ্চাটা ফকিরগুল দিয়ে করা। আচ্ছা আচ্ছা। আমার আরেকটা ফেভারিট কবুতর ওই যে গলায় লাল দিয়ে আর ঈদে করা, মানে বেনারসি দিয়ে করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আছে আমার বিভিন্ন পাকিস্তানি ব্লাড লাইনের ইমাম দিন দিয়ে করা। এর এই পাশেরটা হলো গোল্ডেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, তো মাশাআল্লাহ এখন এখানে কতগুলো কবুতর আছে? এখানে আমার প্রায় 50 পিস আছে। 50 পিস কবুতর আছে। এগুলা আকাশে দেওয়ার জন্য রেডি করা হয়েছে, সব বাড়ি করা, উড়ানো এবং মোটামুটি রানিং করে রাখা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, আলহামদুলিল্লাহ আমরা এখানে কিছু কবুতর দেখলাম, যার মধ্যে একটা কবুতরের বাচ্চা আমি দেখাই। আমার এটা হলো সাবুওয়ালা চীনের বাচ্চা।
এই বাচ্চাটা আমার 6 দিন আগে হারিয়ে গেছিল। আচ্ছা যা পুনরায় ব্যাক আসছে, যে লেজ একটা থেকে গেছে। আচ্ছা আচ্ছা। আর এই বাচ্চাটা আমার এক পরে আছে, এই যে এক পরে দুই রানিং, দুই পরে এক পরে দুই রানিং আছে। আচ্ছা আচ্ছা। এটা কি ব্লাড লাইন? এটা হলো সাবওয়ালা চীনা। দেখি চোখটা কেমন, চোখটা ছোট বাচ্চা তো। এটা অলরেডি আমার 6+। 6+1 হচ্ছে, তাই তো? মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা ওর ব্রিডিং লফটে এসেছি। আসলে ওর ব্রিডিং লফটের অল্প জায়গার ভিতর ও ঘরগুলোকে এমন ভাবে সাজিয়েছে, আর প্রত্যেকটা খাবার টপগুলো, এই খাবারের টপগুলো কোথা থেকে সংগ্রহ করা ছিল? এটা আমার এক ভাই আছে অনলাইনে, সে চায়না থেকে মাল আনে, মোস্তাফিজ ভাই কুমিল্লার, তার মাধ্যমে এগুলো সংগ্রহ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলো একটু দেখাবা যে এটা কেমন মানে এটা কাজ কি? এটা কাজ হলো ভিতর থেকে ওরা খাবে, খাবারটা নষ্ট হবে না এবং ইঁদুরে কোনো ধরনের খাবারগুলো নষ্ট করতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যার কারণে এগুলো আচ্ছা, দুই পার্ট, কারণ কি একটা কি পানি একটা খাবার বা এরকম? না না না, দুইটাই খাবার, একটা মায়া খাবে একটা মদ্দা খাবে, দুইজনের জন্য দুইটা। রাইট। সুন্দর, মাশাআল্লাহ। আমরা একটু তার কবুতর দেখি প্রথমে। এটা কি ব্লাডের কবুতর? এটা হলো যে এর বাচ্চা অলরেডি চিটাঙে একটা 12 ঘন্টা প্লাস রেজাল্ট করা আছে, ডিম পেরেছে মাদিটা। এটা হলো ইরানি লাক্ষা মেন সেট। ইরানি লাক্ষা কবুতর? হ্যাঁ, এটা হলো মেন সেট কবুতর আমার, ইরানি লাক্ষা। হুম হুম। দেখি, ইরানি কবুতর, তাই তো? হ্যাঁ, ইরানি কবুতর। মাশাআল্লাহ। ওটা মাদি, ডিম পারছে তো এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটাকে এখানে টোটাল এই লফটে কত পেয়ার কবুতর আছে ব্রিডিং এ? এদিকে 12টা আছে, এদিকে 12টা, 24টা আর 16টা, আর এখানে আছে 9টা। 16? এখানে আছে 16টা? এখানে 16টা। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে 16 পেয়ার কবুতর আছে, আর এখানে আছে হলো 9 পেয়ার। 16 আর 9 25, আর এই দুই পাশে কত বললো? 24 মানে 49। এটা কি চীনা কবুতর? চীনারই আরেকটা জাত, সেটা সাবওয়ালা চীনা। আচ্ছা, এ হলো মা। মাশাআল্লাহ। এটা ময়লা হয়ে গেছে, মূলত কবুতর গুলোকে অনেকদিন কিমি করাইছে তো, এখন আর গোসল গুলো করাইতে পারে, এজন্য কবুতর গুলো একটু নরম আছে। খাঁচায় থাকলে এটা হয়, কারণ আমি আসলে আমি ওই সময় কৃমির ডোজ গুলো করাই দিই। আচ্ছা আচ্ছা। কবুতর, আর এটা কি জাতের কবুতর? এটা ইরানি পিপলাইন কবুতর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ইরানি জাতের কবুতর? এটা ইরানি পিপলাইন কবুতর। এই কবুতরটা যথেষ্ট বড়, কিন্তু এর কিন্তু ওয়েটলেস। আচ্ছা আচ্ছা, হালকা, একদম হালকা। আচ্ছা আচ্ছা। এই কবুতর গুলো মানে বিগ সাইজ, পাক মনে করেন টেডি, একটা অ্যাডাল্ট কবুতরের পাশে দাঁড়ালে মনে হয় যে এটা বাপ, ওটা বাচ্চা। আচ্ছা আচ্ছা। ইরানি কবুতর সংগ্রহ করার কারণটা কি, পিছনে কি ইতিহাস? আমি যেটুকু জানি, আমি একজনকে উস্তাদ হিসেবে পছন্দ করি, সেটা বকিদ আল রুমাইতি স্যারকে। তাকে আমি পছন্দ করি। তার থিওরি অনুপাতে বা কিছু দিক নির্দেশনা অনুপাতে আমি কবুতরগুলো নিজের থেকে একটু মডিফাই করার চেষ্টা করি। আমি যেটুকু জানি যে ফকিরগুলোর সাথে তারপরে ক্রস করলে, তারপরে আবার অন্য কিছু দিলে জিনিসগুলো আগুন হয়ে যায়, মানে ভালো ভালো মানে অত্যাধিক ভালো হয়ে যায় আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আমি একটু ট্রাই করতেছি। আচ্ছা আচ্ছা। যাক, আলহামদুলিল্লাহ দর্শক, আমরা কিছু কবুতর লফটে দেখি, বিস্তারিত পরে জানবো। এটা কি জাতের? এটা হলো আমার ডাবল আছে, তার হলো লালপরি। এটা কি কবুতর? এটাও ডাবলা। এটাও ডাবলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে একটু কবুতরগুলো, এবার হলো শর্মিলা। শর্মিলা কবুতর। এরপরে আছে আমার, এটাও মইনিয়াজ স্যারের শর্মিলা, কিন্তু এটা খুব পাওয়ারফুল কবুতর। আচ্ছা, মইনিয়াজ গুম্মান। হ্যাঁ, এখানে আছে আমার শর্মিলা ডাবওয়ালা। শর্মিলা ডাবওয়ালা দিয়ে ক্রস করা আছে। এটা ব্লাড লাইন দিয়ে করা। এটাও শর্মিলা। এটা হলো আরেকটা কবুতর, এটা একটা নাম দেওয়া হয়েছে দাদা ব্রিড। দাদা ব্রিড? হ্যাঁ, এটা নাম হলো দাদা ব্রিড। এটা তোমার নিজের নামকরণ? হ্যাঁ, নিজের নামকরণ করা। এটা আমার দাদা ব্রিড। দাদা ব্রিড, মাশাআল্লাহ। দাদা ব্রিড নামের পিছনে কি কারণ আছে জানবো? আচ্ছা ঠিক আছে। এটা হলো আরেকটা ইরানি লাক্ষা। ইরানি লাক্ষা কবুতর? লাক্ষা কবুতর। এই ওইখানে যে বাচ্চাটা দেখাচ্ছি ওর বাবা মা এটা। আচ্ছা আচ্ছা।
এই মদ্দাটা আমার দিব। হ্যাঁ। এখানে যে মদ্দাটা দেখা যাচ্ছে, এই মদ্দাটা আমার প্রিন্স কামাগার, মারাত্মক একটা কবুতর। আর ওইটা হলো ফকিরগুলের আরেকটা ব্লাড, কালো চোখে। এটা আমার মেন সেটাতে বের হয়েছে। আচ্ছা আচ্ছা, মাকড়া চোখের বের হয়েছে। মাকড়া চোখের। এর বাচ্চা কেমন ওরে? এর বাচ্চা আল্লাহর রহমতে মিরাজে দিয়েছিলাম, মিরাজ একটা রেজাল্ট করেছিল, যদি ওইটা নামতো তো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রেজাল্টটা হতো। আচ্ছা আচ্ছা, এবং মাশাআল্লাহ। কালকেও তুমি জানলা দুই পাকে কতটুকু উড়াইছে সেটা তোমাকে বলছে। ওটা এটাই আমার আত্মতৃপ্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলাম টুকটাক বাচ্চা দিলে সবাই রেজাল্ট করছে, ভালো করতেছে। আমার কিন্তু শর্মিলা কিন্তু আরেক সেট আছে। আচ্ছা, এটাও কিন্তু উস্তাদ মইন্নাস স্যারের কবুতর। এটাও? এটাও। আচ্ছা, এই বাচ্চার কিন্তু কালার এগুলো চেঞ্জ কি হয়ে সব যাবে। ইম্পোর্ট করা কবুতর? সব ইম্পোর্ট করে নিয়ে আসা, তার মাধ্যমে সংগ্রহ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলা সংগ্রহ করতে কেমন কি খরচ পড়েছে? ভাই এগুলো না বলাই ভালো, জীবনে সবকিছু উৎসর্গ করে দেওয়া এর ভিতরে। আচ্ছা 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 আচ্ছা, তোমার সেই এই ফকিরগুল কবুতর গুলো একটু দেখা। ফকিরগুল চোখটা দেখি। পিওরি, এটা ক্রিম কালার, সাদা। হুম, আর আরেকটা দেখাই, মেন মদ্দাটা দেখাই আমি। মেন মদ্দা মেন মদ্দাটা। এটা কি কবুতর? এটা সেই নূর চাচা যে নিয়ে আসলো সৌজ ভাইয়ের মাধ্যমে, আমি যে ফকিরগুল মেন সেটটা নিয়েছিলাম। আচ্ছা, সেই আল্লাহর রহমতে সেই মদ্দাটা। চোখটা একটু দেখি। মাশাআল্লাহ, পাকটা দেখি। মাশাআল্লাহ, সুন্দর পাকের কবুতর। মজার একটা বিষয় হচ্ছে, আমি যদি এই মেন মদ্দাকে আর ওই মেন মাদির জয়েন্ট দিই, তা আল্লাহর রহমতে আমার এই যে ফকিরগুল একটা সিলেটি বের হইছে। ফকিরগুল হ্যাঁ, সালেটি। ফকিরগুল সিলেটি, ফকিরগুল আচ্ছা, যেটাকে বলে, ওই একটা। আরেকটাকে দেওয়া হয়েছে এই যে মায়া মদ্দা, দুইটাই হয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সিলেটি ফকিরগুল। আচ্ছা আচ্ছা। এবার অনেক কবুতর দেখানোর সুযোগ হয়ে ওঠেনি, তা অনেকে আছে যে পায়রা সেক্টরে প্ল্যান থাকে তাদের ভবিষ্যতে নতুনদের নিয়ে কি করবে বা নতুনদের নিয়ে কি চিন্তা ভাবনা আছে। অনেকে আবার কবুতর সংগ্রহ করতে চায়, তাদের জন্য কি মতামত এই বিষয়ে যদি একটু বলতেন। ভাই একটা কথা বলতে কি, ভালোর কোনো শেষ নাই। দুনিয়াতে যত আছে প্রত্যেক দিনই একটা না একটা আপডেট আসে। আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি আমি ভালোগুলো সংগ্রহ করার। এখন বাকিটুকু আল্লাহ ভরসা, আর আল্লাহ ভালো জানে। তবে আমি চেষ্টা করছি আমার সাধ্য অনুপাতে ভালোগুলো সংগ্রহ করার। না, এখন বিষয় হলো কেউ যদি কবুতর সংগ্রহ করতে চায়, যে আপনার কাছে ট্যাডি আছে, ফকিরগুল আছে, ইরানি কবুতর আছে, আমাদের খুলনার লোকালও কিছু কবুতর আছে। এখন অনেকে এই ধরনের কবুতর যদি আপনার কাছে সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য করণীয় কি? আপনি কি তাদের জন্য হিউজ টাকা রাখবেন, নাকি মিনিমাম একটা রেঞ্জে সবাইকে কবুতর দিয়ে সহযোগিতা করবেন? ভাই আপনাকে একটা কথা বলতে চাই, আমি কিন্তু নতুন যারা পালক সবাইকে কিন্তু আমি সাপোর্ট দিয়ে উঠানোর চেষ্টা করি। আমি এটা শখ করে পালি, আর জাস্ট বিজনেস না। এটা হলো শখ। শখ জিনিসটা কিন্তু মানুষের কাছে অনেক দামি একটা বিষয়। তা আপনি মনে হয় খেয়াল করবেন, আমি অতীতেও কিন্তু অনেককে ফ্রি কবুতর দিয়েছি, হ্যাঁ, যে তারা ডেভেলপ হোক। সঠিক। ফ্রি কবুতর দিয়েও কিন্তু আমি অনেককে চেষ্টা করছি উঠাই নিয়ে আসতে। কিন্তু এর যুগে হয় কি ভাই, যাকেই করি কয়দিন পরে ভুলে যায়। তা মনের মতো যদি মানুষ পাওয়া যায়, তার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ পরিপূর্ণভাবে, যাতে সে কবুতর সেক্টরে আর বড় কিছু করুক, সেই কামনায় রবে। আচ্ছা আচ্ছা, কি করে এই কবুতরগুলো দেখভাল কিভাবে করা হয়, বা মান্থলি এই লফটে কেমন টাকা খাওয়া যায়? আমি আলহামদুলিল্লাহ যে আমার সহধর্মিনী আমাকে প্রচন্ড পরিমাণ সাপোর্ট দেয়, এবং সেও খুব পছন্দ করে কবুতর, যার কারণে আমি তার সাপোর্টটার কারণে কিন্তু এই কবুতরগুলো পালতে পারছি। দ্বিতীয়ত সে যথেষ্ট যত্ন নেয়, এবং পাই টু পাই আমাকে আপডেটগুলো দেয়, কোনোটার কোনো সমস্যা হলে কি করতে হবে ভিডিও কলের মধ্যে, কনফারেন্সের মধ্যে আমরা কমপ্লিট করি। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ। মানে এই সবকিছু আসলে প্রত্যেকটা পুরুষের জীবনে নারীর একটা ভূমিকা আছে। আমাদের সুজন ভাইয়ের এই কবুতর পালনে ভাবি একটা মানে বড় ভূমিকা পালন করে, কারণ ভাই চাকরি সুবাদে দেশের বিভিন্ন স্থানে থাকতে হয়, যার কারণে ভাবি কবুতর দেখাশোনা করে। সুজন ভাইয়ের লফট ভিজিট করলাম, সুজন ভাইয়ের কিছু কবুতর দেখলাম। বেসিক্যালি আমার কাছে শর্মিলা কবুতরগুলো অনেক ভালো লেগেছে তার ফকিরগুল কবুতরগুলো। এছাড়া বিভিন্ন জাতের কবুতর আছে, সব কবুতরগুলো ধরে দেখানোর সুযোগ হয়নি।
অন্য একদিন সময় করে দুজনে মিলে অনেক কবুতর আপনাদের দেখাবো আশা করি। আজকের মতো সুজন ভাইয়ের লব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।